যে ছোট্ট দুইটা বাচ্চার নাম মুআজ এবং মুআওয়াজ, এই দুইটা সন্তান আব্দুল্লাহ ইবনে মাসউদকে লক্ষ্য করে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু জাহেল কোনটা আমাদেরকে একটু দেখায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল কোনটা আমাদেরকে একটু দেখায়া দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, কেন আবু জাহেলের কি প্রয়োজন? বলতেছে, আমরা ছোট্ট দুইজন বাচ্চা এসেছি, আবু জাহেলকে আজকে দুনিয়ার থেকে বিদায় করে দেব। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, এটাই তো বড় সুযোগ। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট দুইটা সন্তানকে বার আবু জাহেলকে দেখায় দিলেন, ওই যে দেখো ঘোড়ার পিঠের উপরে যেই মানুষটি বসে আছে, বিশাল আকারের একটা বড় ঘোড়া, ওই ঘোড়ার পিঠের উপরে যেই মানুষটি বসে আছে ওর নামই হচ্ছে আবু জাহেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট দুইটা সন্তান এক পর্যায়ে আস্তে আস্তে করে আবু জাহেলের ঘোড়ার পিছনে যখন চলে গেলেন, এখন দেখতেছে ছোট্ট মানুষ আবু জাহেলকে, এত বড় একটা উঁচু ঘোড়া কিভাবে তাকে আমরা পাবো? আমরা তো ছোট্ট মানুষ পাই না। এবার তাদের বুদ্ধি কি দেখেন। ছোট্ট দুইটা সন্তান মুআজ এবং মুআওয়াজ আবু জাহেলের ঘোড়ার পায়ে একটা তরবারি দিয়ে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে ঘোড়াটা মাটিতে দুমড়ে মুচড়ে পড়ে গেল। আবু জাহেলের সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেলেন। এক পর্যায়ে বন্ধুরা আমার, আবু জাহেল যখন মাটিতে পড়ে যায়, ছোট্ট দুইটা সন্তান আবু জাহেলকে মারপিট করা শুরু করে দিয়েছে। দূর থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখতেছে, না না, এই ছোট্ট দুইটা সন্তান আবু জাহেলের সঙ্গে পারবে না। দূর থেকে লক্ষ্য করে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনিও চলে এসেছেন। এসে আবু জাহেলের গর্দানের উপরে বসে পড়লেন। জোরে বলেন আল্লাহু আকবার। যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের গর্দানের উপরে বসে পড়ে আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া তার মাথাটা তার শরীর থেকে আলাদা যখন করে দিলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে শেষে যখন দাঁড়িয়ে আছেন, বিশ্বনবী দেখে আবু জাহেলের কাল্লাটা, আবু জাহেলের মাথাটা, ওই যে আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা মাত্র কান ফাটিয়ে দিয়েছিলেন, সেই দিন আব্দুল্লাহ ইবনে মাসউদ তার এক কান দিয়া আর এক কান দিয়া আবু জাহেলের মাথাটা তরবারি দিয়া ঘুতা দিয়া এক কান দিয়ে আর এক কানে বার করে দিয়া বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আমি আবু জাহেলকে দুনিয়া থেকে খতম করে দিয়া বিদায় করে দিয়া এই যে তার মস্তকটা, তার মাথাটা আপনার সামনে আমি নিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।